যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ। কেন আমরা ব্যবস্থার বিলোপ নিয়ে কথা বলি? কারণ এই ব্যবস্থা শুধুমাত্র প্রশাসন যন্ত্রে ছিল না, শুধুমাত্র পুলিশ, বিজিবি, সেনাবাহিনী বিভিন্ন অংশে ছিল না, বরং এই ব্যবস্থা ছিল ব্যক্তি ধরে ধরে প্রত্যেকটা ব্যক্তি মানুষের মানবিক মর্যাদাকে লুণ্ঠন করার ব্যবস্থা। এবং আপনার মধ্যে যেই প্রবণতা আছে, দুর্নীতিগ্রস্ত প্রবণতা, আপনার মধ্যে যেই প্রবণতা আছে যে কোনো মূল্যে বেঁচে থাকার প্রবণতা, আপনার মধ্যে যে প্রবণতা আছে কাউকে ডিঙ্গিয়ে মেরে ফেলে এগুনোর প্রবণতা, এই সকল যে অসুস্থ প্রবণতা গত 15 বছরে মানুষের মনে একেবারে গেঁথে ফেলানো হয়েছে, সেটাই হচ্ছে শেখ হাসিনার সফলতা। উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র অথবা এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করেন, উনি বাংলাদেশের জনগণ, ব্যক্তি মানুষকে পর্যন্ত দূষিত করে রেখে গেছেন, করাপ্টেড করে রেখে গেছেন, কন্টামিনেটেড করে রেখে গেছেন। ফলত এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটা বড় সড়ো প্রকল্প, এটা শুধু নির্বাচন সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না, বরং এই জাতিকে যদি আবার জেগে উঠতে হয়, তরুণরা যেভাবে জেগে উঠেছে, এই তরুণদেরকেই তো শেখ হাসিনা তার আদর্শিক যেই পাঠশালায় ভর্তি করতে চেয়েছিল, পাঠশালায় ভর্তি করে তাদের মাথা ব্রেইন ওয়াশ করে শেখ মুজিবের বন্দনা, শেখ হাসিনার বন্দনা, এসবের মধ্য দিয়ে একটা প্রজন্ম, কয়েকটা প্রজন্মকে তৈরি করে 2041 সাল পর্যন্ত ক্ষমতা স্থায়ী করা তাদের পরিকল্পনা ছিল। কিন্তু যাদেরকেই তারা এই প্রশিক্ষণ দিচ্ছিল, এই প্রজন্মই তাদের এই আয়নাঘর ভেঙে দিয়েছে। এই প্রজন্ম তাদের সেই দম্ভ, সেই এক পরিবার এক দল কেন্দ্রিক যে বাংলাদেশ, সেই প্রকল্প ভেঙে দিয়েছে। ফলে আজকে যে ঘটনাটা ঘটলো, আমাদের শহীদের মা এখানে মূর্ছা খেয়ে পড়ে গেলেন, বাংলাদেশের জনগণ একইভাবে কাতরাচ্ছে, একইভাবে মূর্ছা কাটছে, একইভাবে কষ্ট পাচ্ছে। আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই আমাদের ভেতরকার যে ক্ষোভ আছে, যে দুঃখ আছে, যে ঘৃণা আছে এবং আমাদের মধ্যে যে কষ্ট আছে, এগুলোকে একটা ইতিবাচক দিকে ঠেলে দেওয়া এবং আমাদের ব্যক্তি মানুষ এবং প্রতিষ্ঠানের ভেতরে ফেসিবাদের যে চেতনা, ফেসিবাদের যে অবশিষ্ট রয়ে গেছে, এগুলোকে উৎখাত করা আমাদের জন্য খুবই খুবই জরুরি। আমরা একটা অভ্যুত্থান পর্ব পার করে এসেছি। অভ্যুত্থান হয়তো বিপ্লবে রূপান্তরিত হয় নাই, সামগ্রিক সামষ্টিক রূপান্তর ঘটে নাই, কিন্তু আমরা সে অভ্যুত্থান পর্বের ভিতরেই আছি। অভ্যুত্থান পর্বে আমাদের ব্যক্তি মানুষকে পার্গেটরির ভিতর দিয়ে যেতে হবে। শেখ হাসিনা যেই মানুষটা তৈরি করতে চেয়েছেন, তরুণরা তাদের রক্ত দিয়ে, তাদের মাঠে লড়াইয়ের ভিতর দিয়ে সেই তাদের যেই দূষণ, তাদের যে আত্মার ভিতরে যে দূষণ শেখ হাসিনা তৈরি করেছিলেন, শেখ মুজিব শেখ হাসিনার মানে চেতনাকে ইনস্টল করে, সেই দূষণ থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত হয়েছে। এই দূষণ থেকে বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীকেই এই দূষণ থেকে মুক্ত হতে হবে। ফেসিবাদের এই দূষণ, ফেসিবাদের চেতনার দূষণ এবং ফেসিবাদের চেতনার যেই কাঠামো আছে, একটা হচ্ছে ব্যক্তির ভিতরে, আরটা হচ্ছে সিস্টেমের ভিতরে, এই দুটা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। এবং আমাদেরকে একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে প্রথমেই অবশ্যই শহীদ এবং আহতদের যেই চেতনা, যেই তাদের যে স্পিরিট ছিল, তাদের মাঠে যে লড়াকু মানসিকতার ভিতর দিয়ে তারা যেটা এস্টাবলিশ করতে চেয়েছিল, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, সেটার প্রাথমিক পদক্ষেপ অবশ্যই বিচার, অবশ্যই প্রতিষ্ঠানের সংস্কার, কিন্তু বৃহত্তর লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠান, সমাজ এবং ব্যক্তি সবগুলোর আমূল পরিবর্তন।